আমার সব মনে পড়ে গেছে। আমি কে? আমার বাড়ি কোথায়? কি হয়েছিল সেদিন? সব মনে পড়েছে। রিফার কথাগুলো শুনে সাইফের মুখ মুহূর্তে বিবর্ণ হয়ে গেল। তার চোখে এক অদ্ভুত শূন্যতা ভর করল। সেই মুহূর্তে ঘরের কোণে পড়ে থাকা জম্বির দুটো ধোঁয়ার মতো মিলিয়ে গেল, যেন তারা কখনো ছিলই না। রিফা কাঁপা গলায়, চোখের জল ধরে রাখতে না পেরে একে একে সব বলে চলল। সাইফ নিশ্চুপ, শুধু শুনছে। তার মুখে কোনো কথা নেই, কেবল গভীর দৃষ্টিতে রিফার দিকে তাকিয়ে আছে। রিফা কান্নায় ভেঙে পড়ে বলল, ওরা ওরা আমার চোখের সামনে সিরাজকে মেরে ফেলেছে। সাইফ একটু থেমে শান্ত গলায় বলল, সেদিন তোমরা রুম রেড করতে গিয়েছিলে, তাই না? রিফা চুপ করে গেল। তার চোখের সামনে একটা অসহায়ত্বের ভাব ফুটে উঠল। সাইফ হালকা হেসে, যেন কিছু একটা উপহাসের সুরে বলল, আচ্ছা, ধরো সেদিন যদি কিছু না ঘটতো, আর তোমাদের মধ্যে সব কিছু হয়ে যাওয়ার পর সিরাজ যদি বিয়ে না করতো, তখন কি করতে? রিফার চোখে বিস্ময়। সেই স্থির দৃষ্টিতে সাইফের দিকে তাকালো। সিরাজ এমন কখনো করতো না। সাইফের ঠোঁটে তির্যক হাসি ফুটল। মানুষ যখন কিছু পায়নি তখন এমনই বলে, কিন্তু একবার পেয়ে গেলে দূরে সরে যেতে তারা এক মুহূর্তেও ভাবে না। রিফা অপলক তাকিয়ে রইল সাইফের দিকে। তার মনের মধ্যে একটা ঝড় বয়ে গেল। সাইফের কথাগুলো যেন তার হৃদয়ে ছুরির মতো বিঁধল। সত্যি তো, যদি সেদিন কিছু ঘটে যেত আর সিরাজ তাকে ফেলে চলে যেত, তখন সে কি করত? সমাজের সামনে মুখ দেখাতো কিভাবে? এই ভাবনায় তার চোখের কোণে জল জমল। আর একটু পরে সে কেঁদে ফেলল। সাইফ এগিয়ে এসে রিফার হাত শক্ত করে ধরল। তার হাতের স্পর্শে একটা অদ্ভুত আশ্বাস ছিল। কান্না করতে হবে না, তুমি বেঁচে গেছো। সিরাজ একটা খারাপ মানুষ ছিল, তাই মারা গেছে। এখন বলো, তোমার বাড়ির ঠিকানা কি? আমি তোমাকে সেখানে পৌঁছে দেব। রিফা কাঁপা গলায় তার বাড়ির ঠিকানা বলল। সাইফ মাথা নেড়ে বলল, ঠিক আছে, এখন ঘুমিয়ে পড়ো, কাল সকালে কথা হবে। সাইফ চলে গেল। রিফা বিছানার এক কোণে বসে পড়ল। তার মনের মধ্যে ভাবনার ঝড় চলছে। গত 7 মাস ধরে সাইফ তাকে আগলে রেখেছে। এত কাছাকাছি থেকেও কখনো তার সীমা লঙ্ঘন করেনি, বরং একজন অজানা অভিভাবকের মতো তাকে সব বিপদ থেকে রক্ষা করেছে। সিরাজের প্রতি তার ভালোবাসা এখনও বুকে তীব্র যন্ত্রণার মতো বাজে, কিন্তু সাইফের প্রতি তার মনে একটা অদ্ভুত টান তৈরি হয়েছে। সিরাজের স্মৃতি তাকে কষ্ট দেয়, আবার সেই দিনের সেই ভুলের পদক্ষেপের সম্ভাব্য পরিণতি ভেবে তার হৃদয় কেঁপে ওঠে। ভালোবাসা, কষ্ট আর অপরাধবোধের মিশ্রণের মনের মধ্যে এক অজানা টানাপোড়েনের শুরু হয়েছে। সে উঠে জানালার পাশে গিয়ে দাঁড়ালো। বাইরের আকাশে ঘন মেঘ জমেছে, কিন্তু দূরে পূবের আকাশে একটা মৃদু আলো আভাস ফুটে উঠেছে। আর কিছুক্ষণ পরই ভোর হবে। সে আবার তার পরিবারের কাছে ফিরে যাবে, মা বাবার মুখ দেখবে। এই ভাবনায় তার হৃদয় আনন্দে ভরে উঠল। কিন্তু একই সঙ্গে সাইফের সঙ্গে আর কখনো দেখা না হওয়ার সম্ভাবনা তাকে গভীর নদভাবে কষ্ট দিচ্ছে। তার মনের এক কোণে সাইফের প্রতি একটা অব্যক্ত কৃতজ্ঞতা আর স্নেহ জমে উঠেছে, যা সে নিজেও পুরোপুরি বুঝতে পারছে না। জানালার বাইরে মেঘের আড়ালে একটা তারা ঝিকিমিকি করছে। রিফার চোখে জল আর আশা মিশে এক অদ্ভুত অনুভূতি তৈরি করলো। ভোরের আলো ফুটলেই তার জীবনের নতুন অধ্যায় শুরু হবে। কিন্তু সাইফের ছায়া তার মনে চিরকালের জন্য থেকে যাবে। সকালের মৃদু আলোয় জঙ্গলের পথ ধরে গাড়ি ছুটে চলেছে। গাড়ির ভেতরে নিস্তব্ধতা। সাইফ টিয়ারিংয়ে হাত রেখে সামনের দিকে তাকিয়ে আছে। তার মুখে গভীর চিন্তার ছাপ। পাশের সিটে রিফা জানালার দিকে মুখ ঘুরিয়ে বসে। তার চোখের কোণে জল চিকচিক করছে, কিন্তু সে কান্না আটকে রাখার চেষ্টা করছে। রিফার মনের মধ্যে একটা ঝড় বয়ে যাচ্ছে। সাইফের সঙ্গে এই শেষ যাত্রা। তার বুকের ভেতর একটা অদ্ভুত টান। সে থেকে যেতে চায় সাইফের পাশে, কিন্তু পারছে না। বাড়ির টান, মা বাবার সঙ্গে দেখা হওয়ার আকাঙ্ক্ষা তাকে টেনে নিয়ে যাচ্ছে। তবুও সাইফের সঙ্গে এই বিচ্ছেদের কথা ভেবে তার হৃদয় মচড়ে উঠছে। তুমি ঠিক আছো? সাইফের শান্ত গলা নীরবতা ভাঙল। রিফা মুখ ফিরিয়ে তার দিকে তাকালো। সাইফের চোখে একটা অদ্ভুত উষ্ণতা, যেন সে রিফার মনের কথা বুঝতে পারছে। হ্যাঁ, ঠিক আছি। সাইফ হালকা হাসল। মিথ্যে বলতে হবে না, তোমার চোখ তো সব বলে দিচ্ছে। রিফা চুপ করে রইল।
তার মনে হলো সাইফের কাছে কিছুই লুকানো যায় না। সে জানালার বাইরে তাকিয়ে বলল, তুমি তুমি কি আমাকে ভুলে যাবে? সাইফের হাতে টিয়ারিং শক্ত হয়ে গেল। সে একটু থেমে গভীর গলায় বলল, কাউকে ভোলা এত সহজ নাই রিফা। তুমি যেখানেই থাকো ভালো থাকো, এটাই আমার জন্য যথেষ্ট। রিফার বুক ভারী হয়ে গেল। সে আর কিছু বলতে পারল না। গাড়ি জঙ্গলের শেষ প্রান্তে পৌঁছে শহরের পথ ধরল। কয়েক ঘন্টা পর গাড়ি থামলো একটা পুরনো বিশাল বাড়ির সামনে। রিফার বাড়ি, কিন্তু বাড়ির দরজায় তালা ঝুলছে। চারপাশে একটা অদ্ভুত নীরবতা। রিফার বুক ধপাস করে উঠল। বাড়ির অবস্থা দেখে মনে হচ্ছে অনেক দিন ধরে বন্ধ পড়ে আছে। এটা এটা কি? সে গাড়ি থেকে নেমে দৌড়ে গিয়ে দরজায় হাত দিল। সাহেব তার পেছনে পেছনে এলো। শান্ত হও রিফা, আগে দেখি কি ব্যাপার। পাশের বাড়ি থেকে একজন বয়স্ক লোক এগিয়ে এলেন। লোকটি সম্পর্কে তার দাদা হয়। সে বলল, রিফা, তুমি এতদিন কোথায় ছিলে? এটা বলে তিনি কান্না করতে লাগলেন। চারপাশের কয়েকজন এগিয়ে এলো। রিফা কান্না ভেজা গলায় বলল, সব বলবো, আগে বলো আমার বাবা মা কোথায়? বাড়িতে তালা কেন? লোকটি মাথা নিচু করলেন। রিফা, তুই জানিস না? 7 মাস আগে তোমার মা বাবাকে। তিনি থেমে গেলেন, যেন কথাগুলো বলতে তার গলা বুজে আসছে। রিফার গলা চিৎকারের পরিণত হলো। বলুন কি হয়েছে? লোকটি গলা খেকারি দিয়ে বললেন, তোমার মা বাবাকে কেউ খুন করেছে। পুলিশ তদন্ত করেছে। তারা বলছে এর পেছনে সিরাজ নামের একটা ছেলের হাত ছিল, কিন্তু সে তখন থেকে নিখোঁজ। রিফার পায়ের তলা মাটি যেন সরে গেল। সে টলতে টলতে দেয়ালে হাত রাখল। সিরাজ, না, এটা হতে পারে না। সিরাজ এমন করতে পারে না। সাহেব এগিয়ে এসে তার কাঁধে হাত রাখল। রিফা, শান্ত হও, শুনতে দাও। লোকটি আবার বলতে শুরু করলেন, পুলিশ জানতে পেরেছে সিরাজ কোনো সাধারণ ছেলে না। ও একটা সন্ত্রাসী দলের সঙ্গে জড়িত ছিল। তোমার পরিবারের সম্পত্তির লোভে সে তোমার সঙ্গে সম্পর্ক গড়েছিল। তোমাদের অনেক সোনা গয়না ছিল, সেটার কথা তাকে বলেছিলে। তখন থেকে সে প্ল্যান করতে থাকে। আর সেসব কোথায় রাখা ছিল সবই জানতো সে। তাই প্ল্যান করতে শুরু করে। সেই রাতে তোমাকে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তার। তাই তোমাকে সে নিয়ে যায়। আর তার লোকজন তোমার বাবা মাকে মেরে তাদের সব সম্পত্তি লুট করেছে। রিফার চোখ থেকে টপ টপ করে জল পড়ছে। সিরাজ আমাকে ভালোবাসতো, সে ফিস ফিস করে বলল, কিন্তু তার কথা বিশ্বাস হলো না। সে মাটিতে বসে পড়ল। তার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। যাকে সে এতটা ভালোবেসেছিল, যার জন্য নিজেকে সঁপে দিতে প্রস্তুত ছিল, সে শুধু তাকে ব্যবহার করছিল। তার পরিবারের সোনা সম্পদ সবই ছিল তার লক্ষ্য। সাইফ তার পাশে হাঁটু গেড়ে বসল। রিফা, আমি জানি এটা মেনে নেওয়া কঠিন, কিন্তু তুমি এখনও বেঁচে আছো, এটাই সবচেয়ে বড় কথা। এই মুহূর্তে তোমার ধৈর্য ধরতে হবে। রিফা অসহায় চোখে তার দিকে তাকালো। আমার বাবা মা আমি হারিয়েছি। সিরাজ আমাকে ব্যবহার করেছে। আমি এত কিছু সহ্য করে কিভাবে বাঁচব সাইফ? সাইফ তার হাত শক্ত করে ধরল। তুমি অনেক শক্তিশালী রিফা। তুমি এই 7 মাস আমার সঙ্গে ছিলে। সব বিপদ পার হয়েছো, এটাও পারবে। আমি তোমার পাশে আছি। রিফা কাঁদতে কাঁদতে বলল, সিরাজের এই কাজের শাস্তি হয়েছে। সে জম্বিদের হাতে মারা গেছে। সাইফ মাথা নাড়ল। তার চোখে একটা গভীর ছায়া পড়েছে। হয়তো, কিন্তু এখন তোমাকে নিজের জন্য বাঁচতে হবে। তোমার মা বাবা চাইতেন তুমি হাসি মুখে থাকো, আর আমি তোমাকে সারা জীবন হাসি মুখে রাখবো। রিফা চুপ করেই রইল। তার মনের মধ্যে সিরাজের স্মৃতি, আর বিশ্বাসঘাতকতা, আর মা বাবার মৃত্যুর কষ্ট একসঙ্গে ঘুরপাক খাচ্ছে। কিন্তু সাইফের হাতের উষ্ণ স্পর্শে তার মনের একটা অদ্ভুত শান্তি ফিরে আসছে। বাড়ির সামনে দাঁড়িয়ে ভাঙ্গা হৃদয় নিয়ে রিফা আকাশের দিকে তাকালো। সূর্য উঠেছে, নতুন দিনের আলো ছড়িয়ে পড়েছে। তার জীবনের একটা অধ্যায় শেষ হয়েছে। কিন্তু সাইফের পাশে দাঁড়িয়ে সে বুঝতে পারল, নতুন একটা শুরুর জন্য তার এখনও সময় আছে। সাইফ রিফাকে আবার তার নিজের বাসায় নিয়ে এলো। রিফা অনেক ভেঙে পড়েছে। সাইফ তাকে সবসময় চোখে চোখে রাখছে, তাকে হাসি খুশি রাখার অনেক চেষ্টা করছে। রিফা হঠাৎ বলে ওঠে, তুমি আমার জন্য এত কিছু কিসের জন্য করছো? কারণ আমি তোমাকে ভালোবাসি। তা অনেক আগে থেকেই, কিন্তু কখনো বলার সাহস হয়ে ওঠেনি। তাছাড়া সিরাজের মৃত্যুর রহস্য
তুমি পুরোটা জানো না। আমার ব্যাপারে সব সত্যি জানা নেই। কিন্তু আমি জানি এটা জানার পর আমায় ভালো নাও ভাবতে পারো। কিন্তু না বলার কারণে মনে শান্তি হচ্ছে না। রিফার চোখে অশ্রু জমে আসে। কিন্তু তার দৃষ্টি সাইফের মুখের ওপর স্থির। সাইফের গলার স্বর ভারী, যেন প্রতিটি শব্দ তার বুকের গভীর থেকে উঠে আসছে। ঘরে মৃদু আলো জ্বলছে। বাইরে ভোরের আলো ফুটলেও ঘরের ভিতরে যেন একটা অদ্ভুত নীরবতা ঘনিয়ে এসেছে। রিফা প্রশ্ন করল, কি সত্যি? সাইফ গভীর নিঃশ্বাস ফেলল। তার চোখে একটা অসহায় ভাব ফুটে উঠল। রিফা, আমি যা বলতে যাচ্ছি সেটা শুনে তুমি আমাকে ঘৃণা করতে পারো, কিন্তু আমি আর লুকাতে পারছি না। আমার বুকের ভেতরটা পুড়ে যাচ্ছে। কিন্তু আমার মনে হয় সব বলা উচিত এখন। রিফা চুপ করে রইল। তার হৃদয়ের গভীরে একটা অজানা ভয় জন্ম নিচ্ছে। কিন্তু সে সাইফের দিকে তাকিয়ে রইল, যেন তার চোখে উত্তর খুঁজছে। সাইফ মাথা নিচু করে ধীরে ধীরে বলতে শুরু করলো, আমি আমি হ্যারিসন নামের এক পিশাচের হয়ে কাজ করছি রিফা। সে কোনো সাধারণ মানুষ না, একটা অন্ধকার জগতের শক্তি যে মানুষদের পাপের ছায়াকে ধরে। আমি তার জন্য খারাপ লোকদের খুঁজে বের করতাম, তাদের টেলিপোর্ট করে একটা আয়নার জগতে নিয়ে যেতাম, যেখানে হ্যারিসন তাদের শেষ করে দিত আর তাদের আত্মাকে জম্বিতে পরিণত করত। রিফার চোখে হতভম্ব দৃষ্টি। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তার গলা কাঁপছে, যেন শব্দগুলো তার মুখ থেকে জোর করে বেরিয়ে আসছে। তুমি এসব কি বলছো সাইফ? সাইফ মাথা তুলে রিফার দিকে তাকালো। আমি জানি এটা বিশ্বাস করা কঠিন, কিন্তু তুমি নিজে সেই জম্বিগুলো দেখেছো। সেদিন যখন তুমি ভয় পেয়েছিলে, ঘরের কোণে তাদের দেখেছিলে। তারা ছিল হ্যারিসনের সৃষ্টি, আর আমি তাদের সেখানে পাঠিয়েছি। রিফা পিছিয়ে গেল। তার হাত কাঁপছে। তুমি এমন কাজ করেছো? তুমি মানুষ মেরেছো? শুধু খারাপ মানুষ রিফা, যারা অন্যের জীবন নষ্ট করেছে, যারা অপরাধী, যারা পৃথিবীতে শুধু কষ্ট ছড়িয়েছে। আমি ভেবেছিলাম আমি ঠিক কাজ করছি, কিন্তু তুমি সব জানার পর আমাকে আর আগের মতো দেখবে না, তাই না? রিফা কিছু বলতে গিয়েও থেমে গেল। তার মনের মধ্যে একটা ঝড় বয়ে যাচ্ছে। সে সাইফের দিকে তাকালো, যেন তার চোখের সত্যের গভীরতা খুঁজছে। আর কি লুকাচ্ছ সাইফ? আমাকে সব বলো। সাইফ একটা দীর্ঘ শ্বাস ফেলল। তোমাকে আমি প্রথম দেখেছিলাম 2 বছর আগে রিফা, একটা বইয়ের দোকানে। তুমি একটা বইয়ের পাতা উল্টাচ্ছিলে। তোমার মুখে সেদিন একটা মায়াবী হাসি ছিল। আমি সেই মুহূর্তেই তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম। রিফার চোখ বিস্মিত হলো। 2 বছর আগে? কিন্তু তুমি কখনো আমাকে বলোনি কেন? বলার সাহস হয়নি। আমি শুধু দূর থেকে তোমাকে দেখতাম। তোমার হাসি, তোমার কথা, তোমার সব কিছু আমার মনে গেঁথে যেত। আমি স্বপ্ন দেখতাম একদিন তোমার সঙ্গে কথা বলবো, তোমাকে বলবো আমি তোমাকে কতটা ভালোবাসি। কিন্তু তারপর আমি জানতে পারলাম তুমি সিরাজকে ভালোবাসো। রিফার বুক মুচড়ে উঠল। সিরাজ নাম শুনে তার চোখে আবার জল এলো। সাইফ বলতে লাগলো, আমার হৃদয় ভেঙে গিয়েছিল রিফা। আমি ভেবেছিলাম আমি কখনো তোমাকে পাবো না, কিন্তু আমি তোমাকে হারাতে চাইনি। তাই দূর থেকে তোমাকে দেখতাম, তোমার খোঁজ রাখতাম। আর তখনই আমি জানতে পারলাম সিরাজের সম্পর্কে। সে কোনো ভালো মানুষ ছিল না রিফা। সে একটা সন্ত্রাসী দলের সঙ্গে জড়িত ছিল। তোমার পরিবারের সম্পত্তির লোভে সে তোমাকে ব্যবহার করছিল। রিফার চোখ থেকে টপ টপ করে জল পড়তে লাগলো। তুমি এসব জানতে? হ্যাঁ রিফা, আমি জানতাম। আর আমি ঠিক করলাম তাকে শেষ করব। সেদিন, যেদিন সিরাজ তোমাকে নিয়ে যাচ্ছিল, আমি তাকে টেলিপোর্ট করে আয়নার জগতে নিয়ে গিয়েছিলাম, একটা অন্ধকার রুমে, যেখানে হ্যারিসনের জম্বিরা তাকে তাকে শেষ করে দিয়েছে। আর তুমি নদীতে পড়ে গেলে। রিফা হতভম্ব হয়ে গেল। তার শরীর কাঁপছে। চোখে অবিশ্বাস আর ভয় মিশে গেছে। তুমি সিরাজকে মেরেছো? আমি তাকে বাঁচতে দিতে পারি না রিফা। সে তোমাকে ধোঁকা দিচ্ছিল, তাই ওর জন্য এটাই ঠিক ছিল। তোমার পরিবারের সম্পত্তির লোভে সিরাজ তোমাকে ব্যবহার করছিল। রিফা মাটিতে বসে পড়ল। তার মাথা ঘুরছে। সিরাজের ভালোবাসা, তার বিশ্বাসঘাতকতা, তার পরিবারের মৃত্যু, আর এখন সাইফের এই স্বীকারোক্তি, সব কিছু যেন তার হৃদয়কে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। তুমি একজন খুনি। আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছিলাম সাইফ, কিন্তু তুমি। রিফা, আমাকে বলতে দাও।
সাইফ তার কাছে এগিয়ে এলো, কিন্তু রিফা পিছিয়ে গেল। আমি জানি আমি ভুল করেছি, কিন্তু আমি শুধু তোমাকে রক্ষা করতে চেয়েছিলাম। তুমি আমার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস। আমি তোমার জন্য সব কিছু করতে পারি। রিফার চোখ থেকে টপ টপ করে জল পড়ছে। তার মনের মধ্যে ভালোবাসা, কষ্ট আর ঘৃণার এক অদ্ভুত ঝড় বয়ে যাচ্ছে। তুমি আমাকে বাঁচিয়েছো, কিন্তু আমার ভালোবাসাকে হত্যা করেছো। আমি কিভাবে তোমাকে বিশ্বাস করব সাইফ? তুমি আমার কাছে কি লুকিয়েছো? আর সাইফ মাথা নিচু করলো। তার গলায় একটা অসহায় আকুতি। আমি আর কিছু লুকাইনি রিফা। আমার সব কষ্ট তোমাকে হারানোর ভয়ে। আমি শুধু চাই তুমি ভালো থাকো, হাসি খুশি থাকো। সাইফ বাইরে চলে গেল। রিফা জানালার কাছে এসে দাঁড়ালো। তার চোখে ভোরের মৃদু আলো পড়ছে। বাইরে জঙ্গলের গাছগুলো নিশ্চুপ, কিন্তু তার মনের মধ্যে একটা ঝড় বয়ে যাচ্ছে। সাইফের কথা খুব মনে পড়ছে। সব কিছু যেন তার হৃদয়কে দ্বিধায় ভাগ করে দিয়েছে। সে চোখ বন্ধ করলো, আর স্মৃতির পাতায় ফিরে গেল সেই দিনগুলোর কথা, যখন সে কোমায় ছিল। সাইফ তাকে বাঁচিয়েছিল, যখন তার জীবনের সব আলো নিভে গিয়েছিল। সাইফ তাকে আগলে রেখেছিল। সে যখন অচেতন ছিল, সাইফ তার পাশে বসে থাকতো, একা একা গল্প করত, তার কপালে হাত রেখেছিল, তার জন্য রাত জেগেছিল। সে যখন বাসায় এলো, সাইফ তাকে যত্ন করেছিল, একজন অজানা অভিভাবকের মতো। কখনো তার সীমা লঙ্ঘন করেনি, কখনো তার দুর্বলতার সুযোগ নেয়নি। ইচ্ছে করলে সাইফ অনেক কিছু করতে পারত, কিন্তু সে তা করেনি। তার চোখে শুধু ভালোবাসা আর যত্ন ছিল। রিফার মনে পড়ল সিরাজের কথা। সিরাজ, যাকে সে এতটা ভালোবেসেছিল, কিন্তু সিরাজের ভালোবাসার পিছনে ছিল বিশ্বাসঘাতকতা। তার চোখে লোভ ছিল, তার স্পর্শে ছিল সুযোগের ছায়া। সে সব সময় রিফার শরীরের কাছাকাছি আসতে চাইতো, তার সীমা ভাঙতে চাইতো। আর সাইফ, সাইফ তাকে দূর থেকে ভালোবেসেছে, তার জন্য নিজের জীবনকে বিপন্ন করেছে। সাইফের ভালোবাসা ছিল নিঃস্বার্থ, গভীর আর নীরব। রিফার চোখে জল এলো। আমি তাকে ভুল বুঝেছি, সে ফিসফিস করে বলল। সাইফ সব করেছে নিরুপায় হয়ে। হ্যারিসনের পিশাচি জগৎ, সিরাজের বিশ্বাসঘাতকতা, তার পরিবারের ধ্বংস, এসবের মাঝে সাইফ শুধু তাকে বাঁচাতে চেয়েছিল। সে নিজেকে আর ধরে রাখতে পারল না। তার হৃদয়ের গভীরে একটা তীব্র টান তাকে নিয়ে গেল সাইফের কাছে। রিফা দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে গেল। সাইফ বাইরে জঙ্গলের পাশে একটা গাছের নিচে দাঁড়িয়ে আছে। তার মুখে গভীর চিন্তার ছাপ, চোখে একটা কষ্ট। রিফা তার কাছে গিয়ে দাঁড়ালো। সাইফ তাকে দেখে চমকে উঠল। রিফা, তুমি? আমি ভুল করেছি সাইফ, আমি তোমাকে ভুল বুঝেছি। তুমি আমার জন্য সব কিছু করেছো, আমাকে বাঁচিয়েছো, আমাকে আগলে রেখেছো। আমি তোমাকে কত কথা না বললাম। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। সাইফ হতভম্ব হয়ে তাকালো। তার চোখে অবিশ্বাস আর আবেগ মিশে গেল। রিফা, তুমি এসব কি বলছো? আমি তোমাকে খুব ভালোবাসি, আর তুমি যেটা বলেছো তা যে কেউ বলতো তোমার জায়গায় থাকলে। রিফা আর নিজেকে ধরে রাখতে পারলো না। সে এগিয়ে গিয়ে সাইফকে শক্ত করে জড়িয়ে ধরলো। বুক ফেটে কান্না বেরিয়ে এলো। তুমি আমার জন্য সব করেছো সাইফ, আমি তোমাকে বাঁচিয়েছি, আমি তোমাকে হারাতে চাই না। সাইফের চোখে জল এলো। সে নিজেকে আর ধরে রাখতে পারল না। তার হাত কাঁপতে কাঁপতে রিফার পিঠে উঠল, আর সে তাকে শক্ত করে আঁকড়ে ধরল। রিফা, আমি ভেবেছিলাম তুমি চলে যাবে। আমি ভেবেছিলাম আমার ভালোবাসা তোমাকে কখনো স্পর্শ করবে না। তার গলা ভেঙে গেল, আর কান্না তার শব্দগুলোকে মুছে দিল। রিফা তার বুকে মুখ গুজে কাঁদতে লাগলো। তুমি আমার সব সাইফ, আমার আর কেউ নেই। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। সাইফ তার মাথায় হাত বুলিয়ে দিল। তার চোখে জল, কিন্তু ঠোঁটে একটা মৃদু হাসি ফুটে উঠল। আমিও তোমাকে ছাড়া কিছুই না রিফা, তুমি আমার জীবনের অতি মূল্যবান সম্পদ। আমি তোমাকে সারা জীবন আগলে রাখবো। দুজনে জঙ্গলের মাঝে দাঁড়িয়ে রইল, একে অপরকে শক্ত করে ধরে। ভোরের আলো তাদের ওপর পড়ছে, যেন তাদের ভালোবাসাকে আলোকিত করছে। রিফার মনে আর কোনো সন্দেহ নেই, কোনো ভয় নেই। সাহেব তার পাশে আছে।
আর সে জানে এই ভালোবাসা তাকে সব কষ্ট থেকে বাঁচিয়ে রাখবে। সাইফের বুকে মাথা রেখে রিফা বুঝতে পারল তার জীবনের অন্ধকার অধ্যায় শেষ। এখন শুধু আলোর অপেক্ষা। চলবে? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।